সোশ্যাল মিডিয়ায় বসে তুই যে অন্য নারীদের চরিত্রের চচ্চড়ি করতিস, আজকে তোর নিজের চরিত্রের ক্লারিফিকেশন দেওয়ার মতো কোনো সেন্টেন্স খুঁজে পাচ্ছিস না, কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছিস না। এইটাই তো আমাদের কাছে যথেষ্ট, এইটাই আমাদের কাছে যথেষ্ট, এমনকি প্রচুর ভিউয়ার্সের কাছেও। ভিউয়াররা বুঝে গেছে, ভিউয়ারদের আজকে আর নতুন করে কিছু বোঝাবার বাকি নেই। ভিউয়াররা বুঝে গেছে যে তুই কী চরিত্রে, তোর চরিত্রটা কী, তোর মুখোশধারী রূপটা কী, সেটা বুঝে গেছে। এই যে তুই আজকেও বলে দিলি যে ম্যান্ডি স্যান্ডি, তারপরে ম্যান্ডির আরও তোর সব যে বদ্দি ছদ্দি মেজদি যেসব ভাগ ভাগ ছিল, তারা তোর সাথে বেইমানি করেছে। এই যে তুই বেইমানি কথাটা বললি, মানে কি? মানে তোর গোপন রহস্য, তোর যে রহস্য যেটা ভেদ হয়ে গেছে, মানে মামি ভগ্নুর যে প্রেম কাহিনী পরকিয়া, সেই জিনিসটা সবার সামনে চলে এসেছে। কেন বেইমানি কি? তো মানে বেইমানি কি, যদি বেইমানি করে থাকে তো বেইমানি কি প্রথম ওরা করলো? বেইমানি তো প্রথম তুই করিসনি। কিরে, তোকে যতটুকু ম্যান্ডি বলতে বলেছিল ঠিক ততটুকুই তুই বলেছিলিস, তার বাইরে নাকি তুই বলিসনি? তাই বুঝি বলিসনি? তুই তুই তো অনেক কিছু বলে দিয়েছিলিস। ম্যান্ডি যেগুলো তোকে বলতে বারণ করেছিল তুই সেগুলোও বলতে শুরু করে দিয়েছিলিস। তুই যদি ম্যান্ডিকে ভালোবেসে যেতিস, যে ভালোবাসার দোহাই তুই দেখাচ্ছিস, তুই যদি ম্যান্ডিকে এতটুকু ভালোবাসতিস না, যখন ম্যান্ডি সংসারে ঢুকে গেল, তার বর যখন অত খারাপ কিছুর পরেও তাকে সংসারে টেনে নিল, তাকে সংসার করার জন্যে একটা সে সুযোগ পেল, তার পুরো পরিবার তাকে সুযোগ দিল, তাদের ছোট্ট সন্তানটার মুখের দিকে তাকিয়েও তোর চুপ করে যাওয়া উচিত ছিল। তুই চুপ করেছিলিস। তোর স্বার্থে ঘা লেগেছিল, ম্যান্ডি তোর সাথে কেন সম্পর্ক রাখছে না। তোর সে সময় বোঝা উচিত ছিল যে তুই ম্যান্ডির পরকীয়াকে সাপোর্ট করে ওই তৃতীয় ব্যক্তিকে আর ম্যান্ডিকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুই বাইরে পাহারা দিয়েছিলিস। তুই কাঁধে মাথা রেখে ম্যান্ডি তখন কেঁদেছিল, সেটা স্যান্ডি জানি। সেই নোংরা দিকে নিয়ে যেতে তুই ম্যান্ডিকে হেল্প করছিলিস। তুই কিন্তু ম্যান্ডিকে তার সংসারে পাঠিয়ে দেওয়ার জন্য হেল্প করিসনি। কারণ যখন ম্যান্ডি সংসারে ফিরে গেল তখন পাবলিক তোর আসল রূপটা দেখতে পেল। তৃতীয় ব্যক্তিকে কমিউনিটিতে দেওয়া, তৃতীয় ব্যক্তিকে তুলে তুলে কথা বলা, আবার স্যান্ডির অক্ষমতা নিয়ে কথা বলা, স্যান্ডির কোথায় কি হ্যানা ত্যানা নোংরা টোংরা, কত রকম নোংরামি। কিরে দেবো, কিরে দেখাবো নাকি, কিরে রেকর্ডিংটা শোনাবো নাকি, কিরে বলবো নাকি? কম বেইমানি তো তুই করিসনি। ভালোবাসা দ্বিতীয় বা সেকেন্ড টাইম তুই যে ভালোবাসার রূপটা নিয়ে গেছিলিস, না না না, তুই সেকেন্ড টাইম ভালোবাসার রূপ নিয়ে যাসনি। যদি তুই ভালোবাসার রূপ নিয়ে যেতিস তাহলে তুই বলতিস না ওই গ্রুপের কাছে যে হ্যাঁ রে, আমি আমার ভাগনাকে নিয়ে যদি চলে যাই, পালিয়ে যাই, তোরা আমাকে সাপোর্ট করবি তো, আমাকে থাকার জায়গা দিবি তো? কিরে, যদি তোর মন ভালো থাকতো, যদি তুই নোংরামি না করতিস, কেন তোকে বেছে নিতে হয়েছিল? কারণ তুই চেয়েছিলিস ম্যান্ডি তৃতীয় ব্যক্তির দিকে আবার পা বাড়াক। সেই জন্যই তো তার কানের কাছে গিয়ে গিয়ে কিরে তোর মনে আসে না? কিরে মনে পড়ে না? কিরে যদি সামনে চলে আসে কি করবি? কেন বলতিস ম্যান্ডিকে? ম্যান্ডি তো সংসার করছে, ম্যান্ডির তো একটা ছোট সন্তান আছে। হাত এই মুখে তুই যখন সন্তানদের নিয়ে দোহাই দিস, বিশ্বাস কর মনে হয় তোকে ঠাঁটিয়ে একটা গালে থাপ্পড় দিয়ে আছে কষে। অনেকে হয়তো বলবে যে হ্যাঁ তুমি থাপ্পড় দেবার কথা বলছো। হ্যাঁ, একটা নারী হয়ে আর একটা নারীর গালে থাপ্পড় মারতেই পারি, অবশ্যই পারি, কারণ ও নারী জাতির কলঙ্ক, পার্টিকুলার হিন্দু সমাজের কলঙ্ক। একটা ছোট সন্তান থাকার পরেও তার মাকে পরকীয়ার দিকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেয়, এমনকি নিজে সন্তান সম ভাগনার সাথে নোংরামি করে বেড়ায়, ফুলসজ্জ করে বেড়াচ্ছে। সেই হিসেবে আমি একটা নারী হয়ে ওকে ঠাঁটিয়ে থাপ্পড় দিতে পারি, অবশ্যই পারি। ঠিক আছে, এইবার আসি পরের কথা। যাই হোক বন্ধুরা, চলো ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘোড়াকে এইভাবে ভিডিও করতে দেখে বেশ ভালো লাগছে। কিরে ঘোড়া, টানা 1 ঘন্টার ভিডিও করে ফেললি। কিরে দোকানদানি বেচা কেনা কিছু হয় না? এই তো বলিস হ্যাঁ বন্ধুরা আমার বেচা কেনা ভালো হয়, শৌচালয়ে লোকজন ভালোই মুততে আসে। কই তোর শৌচালয়তে কেউ মুততে এলো না, দোকান খুলে বসে আছিস, কেউ মুততে যায় না। মানে চিন্তা কর, লোকের মুতও আসে না তোকে দেখলে আজকাল। লোকে যে তো সুলভ শৌচালয়ে মুততে আসবে সেই মুতটাও আসে না। না হলে কোনো বিক্রেতা 1 ঘন্টার কখনো ভিডিও করে ফেলতে পারে? এতদিন তুই হাড্ডাদাকে বলতিস না যে ওই দোকানটাকে নাকি হাড্ডাদা নোংরার ঠেক বানিয়ে নিয়েছে, নাকি ওটা নাকি কী সব বলতিস, কী সব নরকের কী সব আখড়া ফাকড়া কী সব বলতিস। তা আজকে তো তুইও বানিয়ে নিয়েছিস তোর সুলভ শৌচালয় দোকানটাকে। হ্যাঁ, দেখলাম তোর লোকজন কত মুততে আসে কি না আসে, আমরা দেখলাম। মানে মুততে এলে 1 টাকা 2 টাকা করে যে ভিক্ষেটা দিয়ে যায় তোকে, খুলে বসে দেখছিস, মানে লোকে মুখ থাকাও পায় না তোকে দেখলে, বুঝতে পেরেছিস? মানে লোকে ভাবে যে তোর মতো পরকীয়ারা তো মামির সুলভ শৌচালয়ে মুততে আসবো না। মানে চিন্তা কর, লোকে মুতও চেপে রাখছে, তবু তোর ওই মুতালয়ে মানে মুতাশ্রয়ে এসে মুততেও যাচ্ছে না। চিন্তা করতে পারছিস তোর কোন অধঃপতন হয়েছে? ভালো লাগছে দেখে। তারপরে এই যে আবার নিজের বাহ যা লাগছে না, ভেড়া তুই গ্রেট হো ভেড়া। তোকে ভেড়া রে, তোকে দেখ ভেড়া, তোর অকাত দেখ। তোর বউ বলছে যে তোর বউয়ের ক্ষমতা আছে, খাবে পড়বে থাকবে সব কিছু করবে। ভেড়া রে ভেড়া, তোর কোনো যোগ্যতা নেই।
বুঝতে পারছিস ভেড়া? সে তো আমরা বুঝতেই পারছি, তো যোগ্যতা নেই বলেই তো ভেড়া আজকে ভেড়ার বউকে এত সাপোর্ট করে, ঘোড়াকে এত সাপোর্ট করে, তাই না? ভেড়ার সামনে দিয়ে গাধা পরকিয়া করে, মানে ভেড়া ওই এঁটো কাপটা বারবার চা খাচ্ছে, ভেড়া সব জানে, তাও ভেড়াকে গিলে খেতে হয় সেই কাপটায়, এঁটো কাপটায় চা খেতে হয়। আর ভাই মামি আর ভগ্নুর যা বন্ডিং, সেই লেভেলের বন্ডিং, বুঝতে পেরেছো? সেই লেভেলের বন্ডিং, এত লেভেলের বন্ডিং সে কি বলবো, থাকবেই তো, খুব স্বাভাবিক ব্যাপার তো। মামি আর ভগ্নুর বন্ডিং থাকবে না সেই লেভেলের তো, কারণ এটা তো কোনো প্রেম ভালোবাসা না, এটা হচ্ছে শারীরিক বন্ডিং। মামির রস যতদিন থাকবে ততদিন পর্যন্ত ভগ্নু আর মামির বন্ডিং একবারে খাপে খাপ পঞ্চুর ভাব থাকবে, এটা তো সবাই জানে। মামির রস শোকাবে, ব্যাস ব্যাস, মামির চামড়ায় টান পড়বে, ব্যাস ব্যাস, ভগ্নু আবার ধয়াকার ধাঁ, একদম একবার আবার রসালো ফল খেতে চলে যাবে ভগ্নু। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যতদিন মামি রসালো ফল খাওয়াবে ভগ্নুকে, ততদিন পর্যন্ত রস যতদিন থাকবে ফলের মধ্যে, ততদিন পর্যন্ত ভগ্নু থাকবে, তারপরেই ভগ্নু ধাঁ। সেই বন্ডিংটাই দেখাচ্ছে, আবার কি বলো না, আবার কি দেখাবে? কিন্তু ওটাই দেখাবে, ওই যে বলি না, চামড়া নেই নির্লজ্জ বেহায়া, আমি তো ওটাই বলি। কিন্তু দেখো, গিয়ে গিয়ে একটা স্কুল টিচারের বাড়ির বউ হয়েছে, স্কুল টিচারের বাড়ির বউ, বুঝতে পেরেছো? স্কুল টিচারের বাড়ির বউয়ের অধঃপতন দেখো, স্কুল টিচারের নাতির সঙ্গে তার বৌমা শুয়ে পড়ছে। মানে সত্যি, মানে এটা শুনলে সত্যি হাসি পায়। যে সংসার এক ছেলের বউ হয়ে যে সংসারে আলাদা হয়ে যায়, হাঁড়ি আলাদা করে নেয়, ভেড়াকে নিয়ে নিচে তলায় হাঁড়ি আলাদা করে খেতে পারে, এত জেদ, এত তেজ, এত নাকি তার দর্প, যে নাকি কোনো কিছু সহ্য করবে না, ফ্ল্যাট কাণ্ড ঘটিয়ে ফেলে, আত্মসম্মানের লগে ফ্ল্যাট কাণ্ড ঘটিয়ে ফেলে, কিন্তু অ্যাডপশানের জন্য কাউকে রাজি করাতে পারছে না, কাউকে রাজি করাতে পারছে না। ভেড়ার সাথে হয় না বলে গাধাকে নিয়ে শুয়ে পড়ছে, সেটাতে ভেড়াকে রাজি করিয়ে নিয়ে যায়, ভেড়া তোকে টাকা দেবো, খেতে দেবো, খাবি, উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি, রাজি করিয়ে নিয়েছে। আমি গাধার সাথে শোবো কি, ফুলসজ্জা করবো কি, উড়ে উড়ে গিয়ে করে আসবো, সেটা তোর ম্যাটার নয়, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সেটা তোর ম্যাটার না। কিন্তু অ্যাডপশানের বেলায় আমি নেবে না কেন? কি করে নেবে অ্যাডপশান? অ্যাডপ্ট করলেও তো বেবিই তো আসবে, সে নিজের গর্বেরই হোক আর সে অ্যাডপ্ট করেই হোক। হ্যাঁ বন্ধুরা, তোমরা বলো, যার খাতা এরকম খারাপ, যার পরিবেশে একটা অ্যাডপশানের জন্য একটা অ্যাডপ্টেড বেবি নিতে গেলে কত রকম ভেরিফিকেশান হয়, তোমরা একটু চিন্তা করো তো, কত কি ভেরিফিকেশান হয়। যার নামে সুপ্রিম লেভেলের মালা গলায় যে মা পড়ে বসে আছে, যে নারী, মা ছি থু, মাতৃত্বের কলঙ্ক, যে নারী অন্য মহিলাদের চরিত্র হরণ করে মানে সুপ্রিম লেভেল থেকে মালা পরে বসে আছে, আজকে এই কোটে, কালকে ওই কোটে, পরশু ওই কোটে, হাজারটা ঝুলে আছে কেসের মালা, তার কোলে অ্যাডপ্টেড বেবি দেবে ভেরিফাই করে? তোমরা যারা বলছো না যে অ্যাডপশন করতে পারছো না, অ্যাডপশনের দিকে এগোতে পারছো না, অ্যাডপ্টেড বেবি নিতে পারছো না, তোমাদেরকেও বলি হারিয়া, সত্যি বলি, এদিকে বড় বড় করে গলা ফেরে বলে দিয়েছে, চিৎকার করে বলে দিয়েছে, আমার বড়ির টাকায় জল গরম হয় না, এটা ভেড়া একটা। সেজন্যই তো আজকে লোকের চরিত্র নিয়ে লোকের পিন্ডি চটকাতে বসতে হয়েছে, লোকের মা বোনেদেরকে সোশ্যাল মিডিয়ায় বসে বড় বাজারে বিক্রি করতে হচ্ছে, আর সেই জায়গায় তোমরা এইসব কথাবার্তা বলছো, ভেরি ব্যাড, ভেরি নটি। যদি নেয়ারই হতো নিজেরই নিয়ে নিতে পারতো, বুঝতে পেরেছো? ভাই বুঝতে পারছো না, ময়দান ফাঁকা, 10-11 ঘন্টা ভেড়া গিয়ে দাঁড়িয়ে থাকে, সেই সময় পুরো ময়দান ফাঁকা, সেই সময় ভগ্নু আর মামি অভিসারে যায়, অভিসারে। তো সে করবে অ্যাডপশন, সে করবে, সে অ্যাডপ্টেড বেবি নেবে। ও মা, তোমরা কিসব বলো না, ও মা কি বলবে তখন, কি বলবে বলো? তবে হ্যাঁ, একটা কাজও করার দিকে ছিল, আমার মন বলছে, মানে যাই হোক না কেন, যদি একটা চলেই আসতো, সে মামারই আসুক আর ভাগনারই আসুক, সেটা বড় কথা নয়, একই পরিবার থেকে তো এসেছে, তালই হলো, একই রকম দেখতে, মামার ভাগ্নে তো কাছাকাছি দেখতে, সেও না হয় কাছাকাছি দেখতে হয়ে যেত, কিন্তু সেটা আর হলো না বন্ধুরা। তোমরা যা ফাটিয়ে দিলে, যা ভাইরাল হয়ে গেল, মামি পুরো ভাইরাল মামি হয়ে গেল, মানে করোনা ভাইরাসের থেকেও মামি ভাইরাল হয়ে গেল। তো সেই জায়গায় মামি আর তো পারবে না, তখন তো আমরা আবার বলবো, নেশান ওয়ান্টস টু নো হু ইজ দ্য ফাদার, আমরা তো আবার কোয়েশ্চেন করবো, বুঝতে পারছো তো? সেই জায়গাটাই তো রাখলো না, স্বাভাবিক ব্যাপার, বুঝতে পেরেছো? কেন বুঝতে পারো না? একটুখানি মামা কপালে রং লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে বলে, মামার গায়ে দাঁড়িয়ে একটুখানি পাশে ফটো তুলছে বলে ভগ্নু এসে বকা দিচ্ছে, ভগ্নু এসে উলাফালা চিৎকার করছে, ভগ্নু এসে রং খেলে দিয়ে চলে যাচ্ছে, আর সেই জায়গায় যদি মামার কোলে যদি মামির বেবি নাচছে, মানে মামির কোলে যদি মামার বেবি নাচে, বুঝতে পারছো ভগ্নুর অবস্থাটা কি হবে? তোমরাও তো কী সব বলো, তাই না? ভেরি ব্যাড, নটি। আর মা হতে গেলে তোমরা জানো না, মা হতে গেলে গায়ের চামড়া কিছুটা হলেও ঝোলে, মা হলে যেমন সেটা যেমন একটা পবিত্র, কিন্তু মা হওয়ার পরে মেয়েদের অনেক শারীরিক দিক থেকে ভাঙন ধরে যায়, ঠিক আছে? তো সেখানে ভগ্নু কী করে পাবে?
কি করে রসে টুপ টুপ রসগোল্লা পান্তুয়া মামি কি করে হয়ে থাকবে? তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর এই রসালো না হয়ে থাকলে পরকিয়া হয় না। সেই রকম বৌদির দিকে দেওরা তাকাবেও না, আর সেরকম মামির দিকে ভাগ্নেরা তাকাবেও না। এটা তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যাই হোক, এটা তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। এইবার দ্বিতীয় কথা হচ্ছে, আজকে স্যান্ডি যদি এই ঘটনাটা না ঘটাতো, যদি স্যান্ডি ম্যান্ডির কাছ থেকে আমরা এই জিনিসটা জানতে না পারতাম, স্যান্ডি ম্যান্ডি যদি স্টেপটা না নিত, স্যান্ডি কোনোদিনই ম্যান্ডিকে এবং তার পরিবারকে সেফ রাখতে পারতো না। ঘোড়ার মতো কালসাপ যেভাবে পরিবারের মধ্যে ঢুকে গেছিল, আজকে ঘোড়া নিজের নোংরামিটাকে ঢাকার জন্য বছরের পর বছর সারা জীবন ম্যান্ডিকে কালোমেল করে যেত, আর ম্যান্ডিকে ধাক্কা দিয়ে তৃতীয় ব্যক্তির দিকে ফেলে দিত। তখন কি হতো? তখন ম্যান্ডির জীবনটা আবারও শেষ হয়ে যেত, পুরো পরিবারটা তছনছ হয়ে যেত। ওদের একটা ছোট বাচ্চা সন্তান আছে, ঠিক আছে? এইবার আসছে পরের কথায়, সেটা হচ্ছে আমি ভেবে নিই আর একটা কি বললো, ভেবে নিই একটুখানি দাঁড়া। হ্যাঁ, তোর পড়াশোনার কথা তুই বললি, তোর যে রেজাল্টের হাল কি রে, ফার্স্ট ডিভিশন পাসনি, লে হালুয়া ছ্যা। তোর এই তো রেজাল্টের হাল। আরে বন্ধুরা, আমি তো তোমাদেরকে বলি, ওটা বিএড নয়, ওটা বেড ডিগ্রি করেছে। মামি বেড ডিগ্রি করেছে ভগ্নুর সাথে। ওই ডিগ্রিটাই তোমাদের কাছে এনে বলে। না হলে যে বাংলাতে এমএ করবে, বিএড ছেড়ে দাও, যে এমএ করবে বাংলাতে, তাকে কখনো কোনো বাংলা কথা উচ্চারণ করতে গেলে 3 বার 4 বার 5 বার করে এই ঠিক বললাম তো? হ্যাঁ, আমি বোধহয় ঠিকই বলছি। এই কথাটা বলতে হয় কোনো বাংলা স্টুডেন্ট হলে। যে বেঙ্গালি স্টুডেন্টরা বেশি থরলি বেঙ্গালি বলে যাবে, তার বাংলার মধ্যে কোনো রকম মানে কি বলবো, নিট অ্যান্ড ক্লিন বাংলা বলবে ভাই, যাকে বলে শুদ্ধ দেশি শুদ্ধ বাংলা বলবে, শুদ্ধ বাংলা বলবে, ঠিক কি না? তো এ বাংলা বলতে গেলেও হেগে ফেলে। এ করবে পড়াশোনা, তোমাদের মনে হয় এর হাবাসি যে চোখ ছিল, 14 বছরের একটা ভাগনার দিকে চোখ রেখে দিয়েছিল, সে পড়াশোনা করতে গিয়ে কলেজে গিয়ে স্কুলে গিয়ে সে বইয়ের দিকে তাকাবে? তোমাদের মনে হয়? তার চোখ তো এরকমভাবে থাকবে, সেই নজর থাকবে ওই বেঞ্চের দিকে, বুঝতে পেরেছো? না হলে তার মাকে চিন্তা করতে হয় কেন যে মেয়েকে গার্লস কলেজে পড়াবো, গার্লস স্কুলে পড়াবো, বয়েজে দেবো না, কোয়েডে মানে কোয়েডে দেবো না, যেখানে বয়েজরা থাকবে, কোয়েডে দেবো না। কেন মাকে ভাবতে হয়? কিসের জন্য? কোন মাকে ভাবতে হয়? যে সমস্ত মেয়েদের ছুকছুকুনি বাদিক মায়েরা জানে। আরে ওর মায়ের চোখ মুখ দেখলে বুঝতে পারা যায় যে ওর মা ওকে সহ্যই করতে পারে না, বিরক্ত। ওর মা শোনো, সন্তান যদি খারাপ হোক না, মা কখনো খারাপ হয় না, ঠিক আছে? কিছু কিছু বাবার লাড পেয়ার খারাপ করে দেয়। ওই যে মেয়ে মুখের উপর যেমন ভেড়ার মুখের কাছে টাকা মারে না ছুঁড়ে, বাপটার মুখের কাছে। ওই যে একটা ক্রিয়েটার বলেছিল কোন সময় কমেন্ট করে, দেখেছিলাম আমি এবং শুনিয়েওছি তার লাইভে, যে এর বাপি তো, ঘোড়ার বাপি তো কোন জায়গায় নাকি ট্রেনে যেতে যেতে নাকি বলেছিল যে কোন মেয়েটাকে নিয়ে হোটেলে ঢুকবে। তার মানে চিন্তা করো 3 ছেলে মেয়ের বাপ, তাদের নাতি নাতনি হয়ে গেল, সে তাদের মুখে যদি এইরকম কথা হয়, তাহলে তারই ঔরসের মেয়ে কত ভালো হবে তোমরা বলো? কত ভালো হবে? এবার তোমরা বলবে গুরুজনদের নিয়ে বলতে নেই। কি করে বলতে নেই গো, কি করে বলতে নেই? এর বাম্মা যদি ঠিক থাকতো, ওপরে গুরুজন দুটো মানুষ, শ্বশুর শাশুড়ি, এই বয়সে হাত পুড়িয়ে রান্না করে খায়, ঠাঁটিয়ে থাপ্পড় দিয়ে না সংসার করানোর কথা বলতো, কখনো বলতো না। আর বাপ হয়েও কখনো বলতো না যে না, তোর চ্যানেলটাকে রেখে দে, তোর চ্যানেলটা আগে, দরকার পড়লে তুই সংসার থেকে বেরিয়ে চলে আয়, তুই ভিডিওটা আগে কর, তোর সংসার করার দরকার নেই শ্বশুর শাশুড়ি নিয়ে। তার মানে কিরকম পরিবারের, বুঝতে পারছো কতটা খতরনাক? দেখো, সন্তানরা ভুল করলে মা বাবাদের না সেই যে পদক্ষেপটা, সেটাই সন্তানদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এর মা বাপই তোকে ঠেলে দিয়েছে। না হলে গাধার সাথে অ্যানিভার্সারি করছে, যে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিয়েছে, তার ভাগ্নের সাথে ফুলসজ্জা করে মেয়ে অ্যানিভার্সারি পালন করছে, রিং সেরিমনি করছে, সেখানে বাম্মা উপস্থিত থাকছে, পুরো পরিবার উপস্থিত থাকছে। তাহলে কেমন ধরনের পরিবার, তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, রামধনুওয়ালা পরিবার, বুঝতে পারছো তো? বিভিন্ন রঙের রঙিন পুরো পরিবার। তাই এর তো জন্মটাই ওই রকম ধরনের। আমি বলি না, বাপকে মামা, মামাকে বাপ বলে বড় হয়েছে। এতদিন অন্যের চরিত্র নিয়ে ধাজিয়া উড়িয়ে এসেছে, আজকে পাবলিকের চরিত্র নিয়ে খেলছে, পাবলিকের চরিত্র নিয়ে আঙুল তুলে বলছে। হ্যাঁ, তোমরা বলবে যে ভিডিওর মধ্যে তো কিছু দেখা যায়নি, ভিডিওর মধ্যে তো অনেক মানুষেরই চরিত্রের কোনো কিচ্ছু দেখা যায়নি, কিন্তু প্রত্যেকের চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় চচ্চড়ি বানিয়েছে। আজকে MSL এর ভিউজ সব থেকে বেশি দরকার ছিল, টাকাটাও সব থেকে বেশি দরকার ছিল, কারণ পরিবারের একটা পুরুষ মানুষ, সে যখন ওই রকমভাবে বিছানায় শুয়ে থাকে, তখন একটা মেয়েকে খেটে এনে রোজগার করে সারা জীবন দেখা কত বড় একটা মানে কষ্টের, কত বড় একটা মানে কীরকম একটা বড় বলো তো, যেমন যাই হোক না কেন, কিন্তু আজকে পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে, ধ্বংসের দিকে। কে করেছে? এই ডাইনিরা করেছে। তোমরা কি ভাবছো ভগবান এমনি ওকে ছেড়ে দেবে? না 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 না, ভগবান বেছে ওই যে বলে না যে কাল ভৈরব দেখবে, ভগবান ওপরে দেখে দিয়েছে। আরে তোর বলি না, যে গায়ের রস নিয়ে ভাগনার সাথে শুয়েছিস হিন্দু সমাজে, এই যে বলিস মারু ম্যান্ডি তোকে ক্ষমা করবে, মারু ম্যান্ডি ক্ষমা করার কে? আরে মারু আর ম্যান্ডিকে তুই চয়েসই করেছিলিস নিজের চ্যানেল গ্রো করবি বলে, নিজের চ্যানেলটাকে দাঁড় করাবি বলে মারু আর ম্যান্ডির ফেস ইউজ করেছিলিস, ঠিক আছে? আর ওই জন্যই ম্যান্ডির কাছ থেকে মারুকে সরাতে চেয়েছিলিস, যাতে তুই মধ্যমণি হয়ে গিয়ে থাকিস।
পাবলিকে জানতে বাকি নেই তুই সবাইকে ব্যবহার করেছিস। এবার শুধু দেখতে থাক ভগবান তোর সাথে কি করে। তুই বুঝতে পেরেছিস? 1 ঘন্টার ভিডিও করলি, সুলভ শৌচালয়ে কেউ মুততেও এলো না। বুঝতে পেরেছিস তো? তোর এই যে অহংকার, তোর এই যে টাকা, লোকের মেলে, লোকের ইজ্জত, লোকের চরিত্র, গুরুজনদেরকে নোংরা কথা বলে গালাগাল দিয়ে নোংরামি করে যে টাকা ইনকাম করেছিস না, অধর্মের টাকা, বাপকালে সহ্য হবে না, বাপকালে সহ্য হবে না। ওপরে গুরুজন মানুষ দুটো কি করে, নিজে হাত পুড়িয়ে রান্না করে খায়। যে বৌমা ভেড়াকে নিয়ে, ভেড়ার মতো ছেলেকে নিয়ে, ছেলে তো ভেড়া বটেই, সে আলাদা হয়ে খায়, তার জন্য তো ভগবান অনেক বড় জিনিস লিখে রেখে দিয়েছে। দেখতে থাক, তোর সাথে আগে আগে হতা হ্যাঁ কিয়া। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।